দর্শক আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত, কি বলছেন পার্থ? কানাডার আদালতে জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা। নির্বাচন হলে বিএনপি একাই 90 ভাগের বেশি আসন পাবে, হারুনুর রশিদ। ব্যাংককে ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হবে না, জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বিশ্বস্ত প্রতিবেশী ও ভালো বন্ধু হতে প্রতিশ্রুতিবদ্ধ চীন, শি জিনপিং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত, কি বলছেন পার্থ? বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই, যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষমা না চায় এবং তাদের বিচার না হয়। পার্থ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগ আবার পরে বলবে আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা, উপজেলা বা গ্রামে 5 আগস্ট ও গত 17 বছর ধরে আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ইউনূস সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্বই নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এ ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি। কানাডার আদালতে জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা। জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড। এই রায় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের ধারা 341-এর আওতায় কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সিদ্ধান্তটি আসে 2 বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর, যা 2022 সালের কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল। সিবিএস অভিযোগ করেছিল, রহমান নামে এক ব্যক্তি জামায়াতের সদস্য হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত, কারণ সিবিএস এর মতে জামায়াত সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। তবে ট্রাইব্যুনাল আজকের রায়ে এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। এ রায়ের গুরুত্ব খুব বেশি। আইআরবি সিদ্ধান্তটি শুধু রহমানের জন্যই নয়, বরং জামায়াতে ইসলামী সুনামের জন্য এক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন রায় বলে বিবেচিত হচ্ছে। ট্রাইব্যুনাল দুটি পূর্ণাঙ্গ দিবস এবং অতিরিক্ত আরও 2.5 দিন শুনানি পরিচালনা করে। কয়েক হাজার পৃষ্ঠার নথিও এ সময় পর্যালোচনা করা হয়। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের সবাই জামায়াতে ইসলামীর পক্ষে সাক্ষ্য দেন। নির্বাচন হলে বিএনপি একাই 90 ভাগের বেশি আসন পাবে, হারুনুর রশিদ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে শতকরা 90 ভাগের বেশি আসন বিএনপি একাই পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। শাহ নিয়ামতুল্লাহ কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। হারুনুর রশিদ বলেন, সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের কেউ বলছে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার কেউ বলছে আগে সংস্কার শেষ হতে হবে, তারপর নির্বাচন। 8 মাস তো গেল সরকারের বয়স, কি সংস্কার হয়েছে? আমরা মানুষ হিসেবে যদি আমাদের অন্তর আমরা সংস্কার না করি, নিজেরা যদি ঠিক না হই, তাহলে কি কেউ উপর থেকে এসে ঠিক করে দিতে পারবে? বাংলাদেশের সংকট হলো বাংলাদেশের নির্বাচন সঠিক হয়নি।
বাংলাদেশের পুলিশ প্রশাসন নির্বাচনের সময় পক্ষপাতিত্ব করে ও সরকারের দালালি করে। সেটা যদি বন্ধ হয় আর নির্বাচন যদি সঠিক হয়, এটাই তো জনগণের প্রত্যাশা, এটি জনগণ চায়। তিনি আরো বলেন, বাংলাদেশে কতিপয় নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের নিবন্ধনই হয়নি। নির্বাচনে তারা কোনো প্রতীকই পাবে না, কিন্তু দেখেন বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে নিয়ে তারা কটাক্ষ করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে। বিএনপির এই নেতা বলেন, গত জুলাই আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকম ভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশে যদি ৭১ সালে স্বাধীন না হতো, ৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি না হতো, আজকে যদি আমাদের মানচিত্র পতাকা না থাকতো, তাহলে জুলাই আগস্টের বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না। সুতরাং বাংলাদেশের এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে শতকরা ৯০ ভাগের বেশি আসন একাই বিএনপি পাবে এবং এককভাবে বিএনপি নির্বাচিত হবে। ব্যাংককে ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হবে না, জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারত জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ব্যাংককে থাকাকালীন শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তাং সিনওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই হবে মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। ৪ এপ্রিল সেখান থেকে মোদি শ্রীলঙ্কা সফরে যাবেন। তবে সম্মেলনে অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে মোদির দেখা হচ্ছে, সৌজন্য বিনিময় হবে। অনানুষ্ঠানিকভাবে দুই নেতার মধ্যে কথা হলেও হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন, সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক স্তরে অনুরোধ জানিয়েছিল। আগে ভারত বিষয়টি বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিল। ইতিমধ্যেই বাংলাদেশে জানিয়েছে যে অধ্যাপক ইউনূস ভারত সফরের জন্য বার্তা পাঠিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর দেয়নি ভারত। বাংলাদেশের বিশ্বস্ত প্রতিবেশী ও ভালো বন্ধু হতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক হয়। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীন সিল্ক রোড উভয় দেশকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় পক্ষ সব সময় একে অপরকে সমর্থন করেছে, সমতার ভিত্তিতে আচরণ করেছে এবং পারস্পরিক কল্যাণের জন্য সহযোগিতা করেছে। চীনের বাংলাদেশ নীতি অত্যন্ত স্থিতিশীল এবং ধারাবাহিক। এটি বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে এবং বিশ্বস্ত প্রতিবেশী, ভালো বন্ধু ও অংশীদার হওয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে এবং উভয় দেশ সব সময় একে অপরকে বুঝেছে, সম্মান করেছে ও বিশ্বাস করেছে। চীন বাংলাদেশের জন্য এক নির্ভরযোগ্য অংশীদার ও বন্ধু। বাংলাদেশ এক চীন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে। তিনি আরো বলেন, চলতি বছর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ও চীন তাদের কৌশলগত সহযোগিতাকে আরো জোরদার করতে চায়। বাংলাদেশ যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বাস্তবায়নের সহযোগিতা বাড়াতে আগ্রহী এবং চীনের বিনিয়োগকে স্বাগত জানায়, যা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করবে। বাংলাদেশের নদী ও জল ব্যবস্থাপনা নিয়ে ৫০ বছরের মহাপরিকল্পনা তৈরির জন্য চীনকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শত শত নদী দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশের জন্য এই মহাপরিকল্পনা চাওয়া হয়। অধ্যাপক ডক্টর ইউনূস চীনের জল ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, আপনারা কিছু জটিল জল সমস্যার সমাধানে অসাধারণ কাজ করেছেন। আমাদের একই ধরনের সমস্যা রয়েছে, তাই আমরা খুশি হব
যদি আপনারা আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করেন। চীন সরকারও বিভিন্ন চীনা কোম্পানির কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে এই অর্থায়নের ঘোষণা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।